প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ নিউজ। পার্শ্ব শিক্ষকদের জন্য এবার কি ভাবনা চিন্তা, বেতনের প্রসঙ্গ এলো। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। পার্শ্ব শিক্ষকদের জন্য উঠে আসছে কি ভাবনা চিন্তার খবর, সেই দিকে আমরা একটু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে খেয়াল রাখবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কয়েকদিন আগেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে। বেঁচে থাকতে কারো চাকরি কিন্তু যেতে দেবেন না, এমনই আশ্বাস কিন্তু উঠে এসেছে। যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তার সরকার দেখবে, এমনটাই বার্তা উঠে এসেছে। কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো রূপরেখা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে যে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের কয়েকজন সেই ভাবনা প্রক্রিয়ায় শরিক হয়েছেন। তবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি কেউই কিন্তু কোথাও মুখ খুলছেন না। তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিছু বার্তা উঠে এসেছে। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা পান, সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরে কিন্তু বিবেচনাধীন। সূত্রের ইঙ্গিত, মহামান্য আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করা হতে পারে বেতন বাড়ানোর পরে, এমনটাই বার্তা। তাতে রাজ্যের কোষাগারে কিছু বাড়তি চাপ কিন্তু আসবে। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে সবটাই জানিয়ে রাখি, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে খবর আপডেট। তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হয়েছে ইতিমধ্যেই কিন্তু অবশ্যই পিটিশন, এবং রাজ্যের সরকার দেখে নিতে চাইছে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক নিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে। যদিও সম্মানীয় অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র কিংবা সম্মানীয় শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে কিন্তু কিছু জানায়নি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আপাতত আইন দপ্তরের কাছে বিশদে কিন্তু মতামত চাওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখানে কিন্তু একটি কমিটির কথা উঠে আসছে। বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখার জন্য এই কমিটির কাছে পাঠানো হয়েছে। তো সর্বোচ্চ আদালতের রায়ের পরে কারা যোগ্য কারা অযোগ্য সেই প্রশ্ন নিয়ে প্রবল বিতর্ক কিন্তু দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা করতে গেলেও যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে, সেই বাছাই কিভাবে হবে সেই প্রশ্ন কিন্তু থাকছে। এই নিয়ে কিন্তু নানান বিষয় তোলপাড় চলছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বিষয়ে সরাসরি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করুক, এমনটাই বার্তা উঠে আসছে। তাহলে দেখা যাক এখন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যাবতীয় বিষয় নিয়ে কি স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়। তো যে খবর আপডেট উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সবটাই কিন্তু তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।